চিড়ের পোলাও খেতে কে না পছন্দ করে, বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের খাবার এটি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি শ্রুতিস হেলদি কিচেনে। আমাদের আজকের রেসিপিতে থাকছে চিড়ের পোলাও। আর ঝরঝরে চিড়ের পোলাও বাসাতে কিভাবে সহজেই তৈরি করে নেবেন তার সকল টিপসই কিন্তু শেয়ার করেছি, তাই ভিডিওটি একদমই মিস করবেন না। চিড়ের পোলাও তৈরি করার জন্য আমি প্রথমেই চিড়াগুলো 2-3 বার জল পাল্টে পাল্টে হাত দিয়ে কষলে কষলে বেশ ভালোভাবেই ধুয়ে পরিষ্কার করে নিব। আর খেয়াল রাখবেন চিড়াগুলো যেন অনেক বেশি পাতলা না হয়, তাহলে কিন্তু পোলাওটা অতটাও ভালো হবে না। আমি এখানে চিড়াগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা বড় পাত্রে আমি চিড়াগুলো এভাবে করে ছড়িয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব অল্প একটু লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ঘি। আর চিড়া ধুয়ে নেওয়ার পরে এভাবে করে একটু ঘি আর লবণ মাখিয়ে রাখলে চিড়াগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে থাকে। আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন। আর এদিকে আমি কিছু সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সবজির ভিতরে আমি পেঁয়াজ পাতা নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি গাজর। আপনারা অন্য যে কোনো সবজি নিতে পারেন। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল হালকা একটু গরম হয়ে হলে দিয়ে দিলাম সরিষা, আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম। আপনারা অন্য যে কোনো বাদামই দিতে পারেন। এখন সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু ভালোভাবে ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে আরও 1-2 মিনিট ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন সব কিছু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি সবজিগুলো সিদ্ধ করে নিব। আর এরই মধ্যে আমার সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিড়াগুলো দিয়ে দিব। এখন চিড়াগুলো দিয়ে আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু চামচের সাহায্যে ভালোভাবে একটু মিলিয়ে নিব। আর সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচ একেবারে লোতে রাখবো। লোতে রেখে উল্টে পাল্টে এভাবে করে 3-4 মিনিট একটু ভেজে নিব অথবা রান্না করে নিব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আর ঘি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে আমি আরও 2-3 মিনিট পোলাও রান্না করে নিব। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে থাকবে। আর 3-4 মিনিট পরে আমার পোলাওটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে আমার ঝরঝরে চিড়ের পোলাও কিন্তু একেবারেই রেডি। আর সকাল সকাল এমন এক প্লেট ধোয়া ওঠা চিড়ের পোলাও হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। আর এই খাবারটা বেশ স্বাস্থ্যকরও বটে, তাই বাচ্চা থেকে বড় সকলেই এই খাবারটা বেশ পছন্দ করে থাকে। আর আপনারা যদি ঝাল ঝাল পোলাও খেতে চান, সেক্ষেত্রে পোলাওয়ের ভিতর রান্না করার সময় একটু ঝাল অ্যাড করে নেবেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ঝাল ঝাল চিড়ার পোলাও। তা আমি এখানে আলুর দম দিয়ে চিড়ার পোলাওটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এমনি এমনি খেয়ে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পেজটাতে একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।